আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন। বাতিল হয়েছে ৬টি আর ৭ জনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকালের একটি আবেদনও বৈধ ঘোষণা করা হয়। এদিন বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন নিষ্পত্তি হয় ৭০টি আবেদন। শুনানি শেষে ৫৭ জনের মনোনয়ন বৈধ এবং বাতিল হয় ৬ জনের আবেদন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিবেচনাধীন ৭ প্রার্থীর আপিল। এছাড়া শনিবারের অপেক্ষমান একটি আবেদন বৈধ ঘোষণা হয়। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। যতটুকু অবৈধ কারণ ধরেছিল আমার মনে হয়েছিল যে এটা ডিসি স্যারই এটা সমাধান করতে পারত। সারেন্ডার করলাম তখন বাংলাদেশি পাসপোর্টে আমি দেশে এসেছি, কারণ ওই ব্রিটিশ পাসপোর্ট তো তখন আমার নাই, সেটারও আমাদের কাছে ডকুমেন্ট আছে। আর সবচেয়ে বড় হলো যে অনেককেই দেয়া হয়েছে, সবার জন্য তো একই আইন হওয়া উচিত। এদিন বগুড়া ২ আসনের প্রার্থিতা ফিরে পান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। হলফনামার ছোটখাটো ভুল শুধরানো হয় বলে জানান তিনি। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। জাতীয় পার্টির ৬ জনের আপিলও বৈধ ঘোষণা হয়। এ সময় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। ইলেকশন কমিশনকেও নিজেকে এম্পাওয়ার্ড ভাবতে হবে, তাদের ক্ষমতা এক্সার্ট করতে হবে। এই আগারগা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত এই ক্ষমতাটা আমরা দেখতে চাই, তাহলেই সুষ্ঠু ভোট হবে। শনিবার প্রথম দিনেও ৭০টি আপিলের শুনানি হয়, যার মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।